আসসালামু আলাইকুম। আজকে রেভিটে রুম রুম ট্যাগ করতে হয় কিভাবে এটা নিয়ে কথা বলবো। তো চলুন দেখি রুম কিভাবে আমরা ট্যাগ করতে পারি, রুম নেমগুলো কিভাবে অটোমেটিক সেট করা যায় রুম ট্যাগের মাধ্যমে, এটা দেখে নিই। ফার্স্ট অফ অল আমি একটা রুম এঁকে নিই, ওয়াল সিলেক্ট করলাম, ওয়াল সিলেক্ট করে দেন একটা নর্মালি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমি ড্র করলাম। ওকে, সাপোজ আমি এটাকে নিলাম হচ্ছে 15 ফিট, দেন এটাকে নিলাম 12 ফিট। এটা একটা রুম, একটা দরজা দিয়ে নিই, একটা ডোর থাকলো, দেন একটা উইন্ডো রাফলি একটা উইন্ডো বসাই দিলাম। ওকে, এখন এখানে হচ্ছে আমি রুমের ট্যাগটা দিব কিভাবে, ট্যাগ করবো কিভাবে। এখানে দেখেন যে আর্কিটেকচারে রুম অ্যান্ড এরিয়া, ওকে, রুম অ্যান্ড এরিয়া নামে একটা টুল আছে। টুলের মধ্যে রুম ক্লিক করে অথবা শর্টকাট কি হচ্ছে RM, ডিরেক্টলি ওই রুমের মধ্যে নিয়ে আসবো। RM নিলাম, দেন ডিরেক্টলি ওই রুমের মধ্যে যখন ট্যাগ করবো, ক্লিক করব, সাথে সাথে আমার এই জায়গায় অন বাউন্ডারি ওয়াইজ সরাসরি ক্লিক করলে রুম ট্যাগটা বসে যাবে। অথবা এখানে আমি যদি সাপোজ রুমটাকে আমাকে চারিদিকে সে আমাকে ইন্ডিকেট করে দেখাচ্ছে যে এই রুম বাউন্ডারিটা আমার এনক্লোজড আছে। ওকে, এখন এটার মধ্যে বাই ডিফল্ট ট্যাগ করা থাকে। এখানে রুম ট্যাগ শুধু রুমের নামটা থাকে। আমি চাইলে ডাবল ক্লিক করে এখানে নামও লিখতে পারি, সাপোজ লিখলাম হচ্ছে বেডরুম। ওকে, রুমের নাম লিখলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রুমের এরিয়া কিছু জিনিস দেওয়া আছে এখানে, ফ্যামিলির যে প্যারামিটার অনুযায়ী। এখানে রুম ভলিউমে কম্পিউটার দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি যদি এখানে আর্কিটেকচারে এসে রুম এরিয়া অ্যান্ড ভলিউম কম্পিটিশনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এরিয়া অ্যান্ড ভলিউমের মধ্যে ক্লিক করার পর দেন এটা ওকে করি, ওকে করলে তখন রুমের যে ভলিউমটা আমাকে শো করবে। কন্ট্রোল Z দিয়ে ব্যাক করে নিলাম। আচ্ছা, এখন এখানে এই যে রুমের অনেক সময় দেখা যায় যে রুমের নামটাকে আমাকে এডিট করতে হচ্ছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এডিট টাইপে যেও আমি এটাকে এখানে টাইপ অনুযায়ী রুমের ভলিউম, রুমের নাম্বার, রুমের এরিয়াটা সেট করা আছে, আলাদাভাবে এগুলো সেট করা আছে। তো এখন এগুলা যদি আমি নিজে কাস্টমাইজভাবে এটাকে ঠিক করতে চাই, হ্যাঁ, রুমের নামের সাইজটা কীভাবে চেঞ্জ করবো, মানে এটা অবশ্য স্কেল অনুযায়ী এটা চেঞ্জ হয়। আমি 316 দিলাম, স্কেল অনুযায়ী রুমের এই ট্যাগগুলো, এটা এগুলো হচ্ছে অ্যানোটেশন ক্যাটাগরির মধ্যে পড়ছে। ওকে, এটা অ্যানোটেশন ক্যাটাগরির মধ্যে পড়ার কারণে স্কেল চেঞ্জ করার কারণে এটা স্কেল ওয়াইজ এই অ্যানোটেশনগুলো চেঞ্জ হয়। তো স্কেল ওয়াইজ স্কেল চেঞ্জ করার পরেও অ্যানোটেশন চেঞ্জ করে নিলেও আমি এখানে ইন্ডিভিজুয়ালি এটাকে সাইজটাকে চেঞ্জ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে রুম ট্যাগ ফ্যামিলিতে যেয়ে ওটাকে ঠিক করতে হবে, দেন এই প্রজেক্টের মধ্যে আপলোড দিতে হবে। তো চলুন দেখি এখানে রুম ট্যাগটাকে কাস্টমাইজভাবে কীভাবে আমরা তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল আমি স্কেলটাকে একটু বড় করে নিই। ওকে, এখন প্রথমে এখানে হোম বাটনে আসবো, হোম বাটনে এসে ফ্যামিলিতে এসে এখানে ফ্যামিলি নিউতে ক্লিক করে অ্যানোটেশনে এসে রুম ট্যাগ ক্লিক করলাম, দেন ওপেন। ওকে, এখানে টয়লেট ওপেন হলো। এখন ফার্স্টে আমি লেভেলে ক্লিক করব, লেভেলে ক্লিক করার পর দেন ক্লিক করলাম, যে কোনো জায়গায় মাঝ বরাবর একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এডিট লেভেল আসলো। এডিট লেভেল আসার পর দেন
এখানে প্রজেক্ট প্যারামিটার হিসেবে লেখা আছে নেম, দেন নেম সিলেক্ট করে ডান দিকে অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করে নামটা চলে আসলো, দেন এটাকে আমি ওকে করি, ওকে করলাম। ওকে করার পর এটাকে যদি সাপোজ একটু উপরে উঠাই, এটার নামটাকে, নেমের যে টেক্সট এবং সাইজ এবং এটার এরিয়াটা দেখাচ্ছে ওটা যদি চেঞ্জ করতে চাই, এখানে এডিট টাইপে যাব। এডিট টাইপে এসে ফার্স্ট অফ অল এখানে এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, এখানে দিয়ে রাখলাম এই সাইজ, আমার যে সাইজটা আমার দরকার, এখন আমার সাইজ দরকার হচ্ছে 1/116, 1/116 নাম দিলাম। দেন এটার কালারটা চেঞ্জ করলাম, তো কালার চেঞ্জ করলাম অরেঞ্জ, দেন লাইন ওয়েটটা 1ই থাকলো। দেন অপাক মানে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু অপাক রাখি তাহলে কিছু ব্যাকগ্রাউন্ডে কোনো ড্রয়িং থাকলে ওটা দেখা যাবে না, ট্রান্সপারেন্ট থাকলে ড্রয়িংটা দেখা যাবে। তো ট্রান্সপারেন্ট দিয়ে নিই, আমাদের একটা চারিদিকে যে শো বর্ডার, যদি বর্ডার দিই তখন আবার এটা বর্ডারটা দেখা যাবে এডিটটাই, তো বর্ডারটা দরকার নেই। লিডার বর্ডার অফসেট, হ্যাঁ এখানে মিনিমাম দিয়ে রাখি 1/256 ইঞ্চ, দেন অ্যাপ্লাই। এই হচ্ছে আমার বর্ডার অফসেটটা ঠিক করলাম। অ্যান্ড দেন এখানে ফন্ট এরিয়াল, যদি এখানে এরিয়াল ব্ল্যাক রাখি, টেক্সট সাইজ যেহেতু এখানে অলরেডি দেওয়া হয়েছে টাইপ 116 ইঞ্চ, এটাকে 1/116 ইঞ্চ অ্যাপ্লাই করে দিলাম। দেন অ্যাপ্লাই করলাম, এই 116 ইঞ্চ চলে আসলো। দেন ট্যাপ সাইজ যেটা আছে 1/1/4 ইঞ্চ, 1/4 ইঞ্চ থাকলো। দেন এটাকে অ্যাপ্লাই করি, ট্যাব সাইজ বোল্ড যদি রাখতে চাই বোল্ড দিলাম, ওকে। এখানে ইটালিক রাখতে চাইলে ইটালিক থাকলো, আন্ডারলাইন দেওয়ারও সুযোগ আছে, এবং এটার স্কেলটাও আমি চেঞ্জ করতে পারবো। 1.5 দিয়ে 1.5 গুণ করি, 1.5 দিই, এখানে অ্যাপ্লাই দিলে তখন 1.5 মাল্টিপ্লাই স্কেল ফ্যাক্টর কনভার্ট হয়ে যাবে। তো এখানে এডিট যদি ক্লিক করি, এখানে যে এডিট টাইপে আছে এডিট টাইপে ক্লিক করার পরে এখানে 1.5, এখানে 0.5 দিলে অ্যাপ্লাই, দেন নেম অ্যান্ড এটার এরিয়াটাও চেঞ্জ হয়ে যায়, উইথ ফ্যাক্টর জাস্ট নামের যে স্পেসটা প্রত্যেকটা করে এটা চেঞ্জ, স্পেসগুলো চেঞ্জ করা যাবে, তো 1ই রাখি উইথ ফ্যাক্টর, অ্যাপ্লাই। ওকে, এটা বিভিন্নভাবে আমাকে এই ফ্যামিলিতে এসে চেঞ্জ করতে হবে, ওকে। দেন এটাকে আমি যদি কপি করি, কপি করলাম, কপি করে ফার্স্টে এটাকে আমি যদি নামটাকে রাখতে চাই, এখানে নামটাকে শুধু না দেখাতে চাই, তাহলে আমাকে এই ভিজিবল প্যারামিটারটাকে অ্যাক্টিভ করতে হবে, ভিজিবল প্যারামিটার নতুন একটা প্যারামিটার তৈরি করতে হবে। তো এখানে প্যারামিটার এসে ছোট্ট একটা বাটন আছে নিউ প্যারামিটার, নেম ভিজিবিলিটি, দেন এটা টাইপ রাখলাম, টাইপ রেখে ওকে, দেন ওকে। হ্যাঁ, এটা প্যারামিটার অ্যাড হয়ে গেলো, যেটা প্রজেক্টে আপলোড দিলে তখন এটা ভিজিবল প্যারামিটারটা কন্ট্রোল করতে পারবো। দেন এটাকে সিলেক্ট করলাম, এখানে নাম্বার দেবো, এখন এডিটে যাব, এডিটে যে এখানে নাম্বারটা সিলেক্ট করে এটাকে বাঁদিকে প্যানেলে নিয়ে আসি, দেন নাম্বার সিলেক্ট করলাম, দেন ওকে। সেম প্রসেসের নাম্বারটাও আসলো, নাম্বারটাকেও একটা ভিজিবল প্যারামিটারে অ্যাড করি, নম্বর, ওকে ওকে। এটাকেও সেম প্রসেসে কপি করি, এটাকে এই নামটাকে একটু নিচে নামায় আনি যাতে স্পেস মোটামুটি ঠিক থাকে।
এরপরে এটাকে এডিট সিলেক্ট করলাম, এটাকে এরিয়া দিব। এটা হচ্ছে ভলিউম, সেম প্রসেসে ভলিউম দিতে পারি। এরিয়াটা সিলেক্ট করে এডিট অ্যাড করি, এই নাম্বারটা এটা বাদিকেতে নিয়ে নিলাম, বাদিকের সেকশনে নিয়ে নিলাম, দেন ওকে। স্কোয়ার ফিটেও চলে আসলো। এখন সাপোজ নেমটাকে যদি একটু বড় করতে চাই, এখানে এডিট টাইপে যে ডুপ্লিকেট করে এই জায়গায় 3/32 ইঞ্চ সেট করলাম, ঠিক আছে, নামটা দিলাম, দেন এখানে সাইজটা চেঞ্জ করে দেবো 3/32, দেন ওকে। তো নামটা একটু নাম্বার আর হচ্ছে স্কোয়ার ফিট একটু বড় থাকলো। স্কোয়ার ফিট যেটা আছে এটাকে নতুন একটা প্যারামিটার অ্যাড করে দিই, যে এরিয়া, দেন ওকে। এটা আমার এরিয়াটা আছে, এরিয়ার ভিজিবিলিটি, দেন নাম্বার ভিজিবিলিটি আছে, ওকে, দেন নেমের ভিজিবিলিটি দেওয়া আছে, ওকে। এটাকে এখন সেট করলাম, সেট করে এটাকে আমি ফার্স্টে সেভ দিই, সেভ ডেস্কটপ সেভ, একটা নাম দিয়ে রাখলাম অপশনস, বা অন্য কোনো ফোল্ডার আমি রাখতে পারবো। ব্যাকআপে যে জাস্ট অন করে দিব, দেন ওকে, দেন সেভ। এখানে জাস্ট লোড ইনটু প্রজেক্ট, যে প্রজেক্ট লঞ্চ, যে নতুন প্রজেক্ট ওপেন করা হয়েছিল এটা ওপেন করি ডিরেক্টলি। ওপেন করার পরে দেন এটাকে এখানে অ্যাপ্লাই করবো কীভাবে, তো জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে আমি নতুন একটা প্যারামিটার তৈরি করা হয়েছিল, এই যে ফ্যামিলি 2, এটাকে ডিরেক্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে আমার এটা চলে আসলো এই জায়গায়। এই যে দেখেন, এখান থেকে আমি চাইলে এটাকে এডিট টাইপে যে এটাকে এরিয়া নামটাকে এই যে চাই অ্যাপ্লাই, নামটা থাকলো, জাস্ট আমার নাম্বার আর স্কোয়ার ফিট থাকলো। আমি যেভাবে এই লেখাগুলোকে দেখাতে চাই ওগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবো। এবং অন্যান্য রুমগুলোর মধ্যেও সেম প্রসেসে আমি এখানে যদি রুম সিলেক্ট করলেও সেম প্রসেসেই চলে আসবে। এবং একটা চেঞ্জ করলে এডিট টাইপ, এখানে নামটা যদি আমি আনতে চাই, সিলেক্ট করলাম, সবগুলোতেও নাম চলে আসবে। এখানেও চাইলে আমি এটাকে এডিট করতে পারবো। আর হচ্ছে গিয়ে যদি কোনো স্পেস ডিভাইড থাকে, এখানে ব্রেক থাকে, সাপোজ এখানে ওয়ালটা নাই, ওকে, এখানে ওয়ালটা নাই, এখন আমি এখানে যদি আর্কিটেকচারে এসে রুম সেপারেটরে ক্লিক করি, এই জায়গায় পয়েন্ট থেকে এই পয়েন্টের রুম সেপারেটরে ভাগ করে দিই, তখন এটা একটা রুম হিসেবে কাউন্ট হবে। অনেক সময় ডাইনিং স্পেসে এই ধরনের এরিয়া ডিফাইন করার দরকার পড়ে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে এই রুম সেপারেটরটা ইউজ করতে হবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।